ইন্ডিয়ার এবং পশ্চিম বাংলার অনেক মিডিয়া বলার চেষ্টা করতেছে যে তাদের সরকার, নরেন্দ্র মোদীর সরকার, শেখ হাসিনাকে অবৈধভাবে ইন্ডিয়ায় আজকে জায়গা দিয়ে এটি তারা ঠিক করতেছে না। আজকে যদিও ইন্ডিয়ার ভিতরে অনেক সাংবাদিক আলোচনা করতেছে, কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে কোনো বিবৃতি দিচ্ছে না। ইন্ডিয়ার রাষ্ট্রীয় বিবৃতি আজ পর্যন্ত সেই পতিত সরকারের পক্ষে রয়ে গেছে। সো আজকে আমরা ইন্ডিয়াকে কড়া জবাব দিতে চাই যে ইন্ডিয়ার পক্ষ থেকে অবশ্যই তাদের খোলাসা করতে হবে রাষ্ট্রীয়ভাবে তারা কি বলতে চাইছে। সো আজকের এই বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতেছে যে আজকে আমরা নাগরিক মঞ্চ 24 অর্থাৎ এই 24-এর গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে এই 24-এর ছাত্র জনতার এই যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর সরকারের পতন হয়েছে সেটিকে লালন করেই আজকের এই অবস্থান তৈরি হয়েছে যে 24-এর যে স্বৈর সরকারের পতনকে স্বীকৃতি দিয়ে আজকে নাগরিক মঞ্চ 24 বাংলাদেশে একটি গণজোয়ার সৃষ্টি করতে চাই। আজকে আপনারা খেয়াল করছেন যে নাগরিক মঞ্চ 24 বাংলাদেশে নামকরণ করা হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ এই 24-এর স্মৃতিকে লালন করেই বাংলাদেশকে নতুনভাবে সংস্কারের মাধ্যমে সমস্ত অপশক্তিকে বিতাড়িত করতে চায়, যেন এই বাংলার জমিনে আর কখনোই এমন স্বৈর সরকার, বাংলার জমিনে যেন আজ আর দ্বিতীয়বারের মতো এমন কোনো স্বৈর সরকার। সংবাদ দিতে চাই তোমাদেরকে, আজকে তোমাদের নির্দিষ্ট ইচ্ছা খোলাসা করতে হবে। তোমরা কি স্বৈর সরকারের পক্ষে নাকি বাংলাদেশের জনগণের পক্ষে? আসলে ইন্ডিয়ার পররাষ্ট্র নীতির দিকে দেখতে চাই। এক পাগল শুভেন্দুকে নিয়ে আমাদের মাথা ব্যথা নয়, কিন্তু তারপরেও ইন্ডিয়া যদি রাষ্ট্রীয়ভাবে এই পাগল শুভেন্দুর পক্ষে না হয়ে থাকে তাহলে অতি শীঘ্রই শুভেন্দুর নামে ইন্ডিয়ায় মামলা করে শুভেন্দুকে গ্রেপ্তার করতে হবে। এরপরে বাংলাদেশের যে আগরতলায় আমাদের উপ হাই কমিশনে ইন্ডিয়ার পক্ষ থেকে অবাঞ্ছিত কিছু ছেলে দুষ্কৃতিকারী আক্রমণ করেছে, তাদেরকে অতি শীঘ্র মামলার মাধ্যমে গ্রেপ্তার করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এই বাংলাদেশ দেখতে চাই ইন্ডিয়া তার কিভাবে পররাষ্ট্রনীতিতে এগিয়ে আসতেছে, কি সাহসে একটি প্রতিবেশী রাষ্ট্রের তারা তাদের অবস্থান নির্দিষ্ট করতে হবে। তারা কি বাংলাদেশের জনগণের পক্ষে নাকি তাদের পররাষ্ট্রনীতি শুধুমাত্রই স্বৈরাচার পতিত হাসিনা সরকারের পক্ষে? আজকে ইন্ডিয়া যতক্ষণ পর্যন্ত না তার অবস্থান নির্দিষ্ট করতেছে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জনগণ ইন্ডিয়ান পণ্য এই বাংলাদেশে যেন আর দ্বিতীয়বার এমন কোনো স্বৈর সরকার মাথা চাড়া দিয়ে উঠার সাহস না পায়। ভাই ধরেন মোবাইল কাটছে, দাঁড়ান পড়ে যাবে। পক্ষে ফুসে উঠেছে ভারতের পণ্য বয়কট নিয়ে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে আমার দেশের জনগণ তোমাদের পণ্য, অনেকেই কাপড় পুড়িয়ে দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। যে আজকে আমরা সেই প্রতিবাদ মুখর অবস্থায় ইন্ডিয়াকে স্পষ্ট